আশুরায়ে মুহাররম আমাদের করণীয় ও বর্জনীয়। কোরআন ও সহি হাদিসের আলোকে আশুরায় করণীয় আমলসমূহ। ১. সিয়াম বা রোজা পালন করা। এটি আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রমাণিত আমল। মুহররম মাসের ৯ ও ১০ তারিখ এই ২ দিন সিয়াম রাখা। এটি সহি মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1134। যদি ৯ তারিখে সম্ভব না হয় তবে ১০ ও ১১ তারিখ সিয়াম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার সিয়াম বিগত ১ বছরের ছোট গুনাহ ক্ষমা করে দেবে। এটি সহি মুসলিমের হাদিস এবং হাদিস নম্বর 1162। ২. সাধারণ নেকামল বৃদ্ধি করা। এই দিনটিকে ইবাদতের মাধ্যমে কাটানো উত্তম, যেমন বেশি বেশি দুয়া ও ইস্তেগফার করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সামর্থ্য অনুযায়ী দান সদাকা করা। বিশেষ দ্রষ্টব্য, এই সাধারণ নেক আমলগুলোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম বা পদ্ধতি নেই, অন্য যে কোনো দিনের মতোই করা যাবে। আশুরায় বর্জনীয় কাজসমূহ, বিদাত ও কুসংস্কার। ১. শোক মিছিল, মাতম বা তাজিয়া বের করা। কারবালার ঘটনাকে কেন্দ্র করে বুক চাপড়ানো, শরীর রক্তাক্ত করা, হায় হুসেন বলে বিলাপ করা, শোক মিছিল বা তাজিয়া বের করা ইসলামে কঠোরভাবে হারাম ও নিষিদ্ধ। ২. বিশেষ খাবারকে আবশ্যকীয় মনে করা। এই দিনে বিশেষ কোনো খাবার যেমন খিচুড়ি, শরবত, হালুয়া রুটি ইত্যাদি রান্না করা বা বিতরণ করাকে দিনের অংশ বা বিশেষ সওয়াবের কাজ মনে করা বিদআত। স্বাভাবিক খাবারের আয়োজন করা যেতে পারে, কিন্তু একে ধর্মীয় রূপ দেওয়া যাবে না। ৩. শোকের পোশাক পরা। শোক প্রকাশের উদ্দেশ্যে কালো বা অন্য কোনো বিশেষ রঙের পোশাক পরা ইসলাম সমর্থিত নয়, এটি একটি নব আবিষ্কৃত প্রথা। ৪. বানোয়াট ইবাদত তৈরি করা। আশুরার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতির নামাজ, নির্দিষ্ট কোনো বানোয়াট দোয়া বা বিশেষ কোনো ইবাদত যা কুরআন বা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেগুলো পালন করা বিদআত। ৫. কারবালার ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন। কারবালার মর্মান্তিক ঘটনাকে পুঁজি করে বিভিন্ন বানোয়াট কাহিনী, মিথ্যাচার ও নাটকীয়তা তৈরি করে প্রচার করা থেকে বিরত থাকা আবশ্যক। শেষ কথা, আসুন আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ ও তার সাহাবীদের দেখানো পথ অনুসরণ করি, সকল প্রকার বিদআত ও কুসংস্কার থেকে নিজেদের বাঁচিয়ে রেখে সহিহ সুন্নাহ অনুযায়ী আশুরার দিনটি পালন করি।